বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্মহলে সাংবাদিকদের প্রবেশ নিয়ে যে নিষেধাজ্ঞা ও কড়াকড়ি চলে আসছিল তার অবসান ঘটানোর ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার সন্ধ্যায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনকে ফোন করেন আমিনুল। বলেন, আগামীকাল থেকে যাতে আমাদের সাংবাদিকদের বিসিবিতে ঢুকতে কোনো সমস্যা না হয়, তারা অবাধে কাজ করবে, তাদের কেউ যেন কোনো রকম বাধা না দেয়। সাবেক এই ফুটবলারের এমন সময়োপযোগী পদক্ষেপ দেশের ক্রীড়া সাংবাদিক মহলে স্বস্তি ও আশার আলো দেখা দিয়েছে। যদিও গত কয়েকদিন আগে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল নিয়ন্ত্রিত, সংবাদকর্মীদের জন্য একাডেমিক মাঠ বা স্টেডিয়াম করিডোরে ঢোকা প্রায় নিষিদ্ধ ছিল। কোনো গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ বা তথ্য যাচাইয়ের জন্য সাংবাদিকদের দীর্ঘ সময় গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হতো। বিসিবির এমন ক্লোজ ডোর সংস্কৃতির কারণে সঠিক তথ্য প্রাপ্তি যেমন বাধাগ্রস্ত হতো, তেমনি বোর্ড ও সাংবাদিকদের মধ্যে তৈরি হয়েছিল এক বিশাল দূরত্ব। বেশ কয়েকবার ক্রীড়া সাংবাদিকদের বিভিন্ন সংগঠন বিসিবির এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়েছিল। সাংবাদিকদের অভিযোগ ছিল, তথ্যের স্বচ্ছতা বজায় রাখার বদলে বিসিবি একটি নিষেধাজ্ঞার দেয়াল তৈরি করে দিয়েছিল। সাংবাদিকদের অভিযোগ ছিল, তথ্যের স্বচ্ছতা বজায় রাখার বদলে বিসিবি একটি নিষেধাজ্ঞার দেয়াল তৈরি করে রেখেছিল, যা ক্রীড়া সাংবাদিকতার মূল স্পিরিটের পরিপন্থী। এই প্রেক্ষাপটে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে আমিনুল হক এই প্রাচীন প্রথা ভাঙার উদ্যোগ নিলেন। তিনি মনে করেন, ক্রীড়াঙ্গনে উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য এবং স্বচ্ছতা বজায় রাখতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা জরুরি। আমিনুল হক বলেন, সাংবাদিকরা খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাদের কাজ করার পরিবেশ নষ্ট করা মানেই খেলাধুলার ক্ষতি করা। এখানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো প্রতিবন্ধকতা থাকা উচিত নয়।